পুলিশ দিয়ে যারা মানুষকে নির্যাতন করেছে তাদেরকে বলতে চাই, আপনারা মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষের ভালোবাসা আদায় করতে শিখেন। অন্যতম আসামি, অন্যতম প্রধান আসামি এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের আইনের আওতায় এনে তাকে দ্রুত বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে তার শাস্তির মুখোমুখি করতে হবে। এই বিভিন্ন ভাবে মানুষ নির্যাতিত হয়েছে। একটি খেলা নিয়ে মানুষ, আওয়ামী লীগের নেতারা এই বিএনপি নেতৃবৃন্দর বিরুদ্ধে বিভিন্ন ভাবে মামলা মোকদ্দমা করেছে। আমি বিভিন্ন জায়গায় বলেছি, তারা বলেছে নেতা আমরা তো আজকে 1 মাস 1.5 মাস যাবৎ ঘরে থাকতে পারি, ইতিপূর্বে আমরা বাজারে উঠতে পারি নাই, আমাদের দোকানে বসতে পারি নাই, ঘরে বসতে পারি নাই, কিন্তু আজকে তারা কোথায়? বিভিন্ন ভাবে যারা মানুষকে হয়রানি করেছে, পুলিশ দিয়ে যারা মানুষকে নির্যাতন করেছে তাদেরকে বলতে চাই, আপনারা মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষের ভালোবাসা আদায় করতে শিখেন। আজকে এই গত 5 তারিখ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এই দেশের সেই সময় সরকার প্রধান সহ এমপিরা একজনও বাংলাদেশে নাই, তারা পালিয়ে বেড়াচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট অনুরোধ রাখবো, আজকের এই সমাবেশ থেকে অতি বিলম্বে এই আওয়ামী লীগের সাথে যারা আওয়ামী লীগ করে আমাদের বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলায় জেল খেটেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে। বন্ধুরা আমার, আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, উনি মাঝে মাঝে হাসপাতালে ওনাকে ভর্তি করতে হচ্ছে। ওনাকে দেশ থেকে বেগম খালেদা থেকে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার প্রতিহিংসা করার বশত মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা মামলায় সাজা দিয়ে জেল খেটেছে। দেশ থেকে বেগম খালেদা জিয়াকে জামিন পর্যন্ত দেওয়া হয়নি। আজকে দেশ থেকে বেগম খালেদা জিয়া এই অন্তর্বর্তীকালীন সরকার জামিনের ব্যবস্থা করেছে। আশা করি অতি বিলম্বে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার পার্শ্ববর্তী দেশে পলায়ন হয়েছে, অতি দ্রুত বাংলাদেশে এনে সকল গণহত্যার সেই শাপলা চত্বরে আপনাদের বলেছে হেফাজতে ইসলামের উপর আমার বাংলাদেশের আলেম ওলামাদেরকে, অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। বিগত যে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে গত জুলাই মাসে, জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, সেই সময়ে গণহত্যা করা হয়েছে। অন্যতম আসামি, অন্যতম প্রধান আসামি এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের আইনের আওতায় এনে তাকে দ্রুত বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে তার শাস্তির মুখোমুখি করতে হবে, সেই দাবি রাখছি। এবং আমরা আগামী দিনে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে সেটিও লক্ষ্য করেছেন, দেশপ্রেমিক 57 জন সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। সকল হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে এই স্বৈরাচারী বিগত আওয়ামী লীগের বিচার, এই শেখ হাসিনার বিচার সহ সকল আওয়ামী লীগ হুদা যারা ষড়যন্ত্র করেছে আমাদের সকল হত্যার বিচার দাবি করে, এবং আগামী দিনে দেশ নায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান অতি দ্রুত আমাদের মাঝে ইনশাআল্লাহ ফিরে আসবেন এবং বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য নিরলসভাবে কাজ করেছেন।